আজ শনিবার 23 ডিসেম্বর। আমি এক আশ্রমে এসেছিলাম এবং তার আগে আমি কিছু ব্লাড টেস্টের জন্য বেরিয়েছিলাম। গুড মর্নিং। আজকে আমি সকালবেলা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে যে এই ধরনের জিনিস। যাই হোক, আমি আর মনে হলো যেন তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার যেন কেমন একটা অস্বস্তি হয়, মানে সব কিছু তো শেয়ার করি। আজকে বেরিয়ে পড়েছি আমি, সমস্ত কিছু টেস্ট দিয়েছে, অনেক টেস্ট, এত টেস্ট দিয়েছে যে একদম মানে সকাল থেকে অনেকক্ষণ সময় যাবে, তাই ল্যাবে চলে এসেছি। এইখানে আমাদের কাছে অ্যাপোলো ল্যাব আর কি, সেই ল্যাবে এসে আমি একটু বসেছি, ওয়েট করছি। আর এখানে সুন্দর একটা মানে ক্রিসমাসের একটা সান্তাক্লজকে সাজিয়ে রেখেছে। সুন্দর সকাল, আজকে আবার একটা সুন্দর দিন পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সঙ্গে আমি গল্প করতে একটু কথা বলতে শুরু করি। গল্প মানে কি, কথা বলার। এখানে সুন্দর সান্তাক্লজ সাজিয়েছে, সেটা আমি দেখছিলাম। দেখতে দেখতে আবার ওনারা বললেন আপনি একটু ওপরে যান। আমার খুব পরিচ্ছন্নতা এতটাই ভালো লেগেছে যেন আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। এখানে এক দেবীর মূর্তি রয়েছে, সেইখানে আমি একটু দাঁড়ালাম, প্রণাম করলাম। খুব ভালো লাগলো, পরিবেশটা এতটাই সুন্দর লাগলো যে একটু ভিডিও করে নিলাম। আর ম্যাডাম বললেন একটু অপেক্ষা করুন, একটু বসুন আপনি, আপনাকে আমি ডেকে নেব। প্রত্যেকের যথেষ্ট সুন্দর হেল্পিং অ্যাটিটিউড, সেই জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, যেটা সেটাই করলাম আর কি। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাকে ওনারা বলছিলেন যে ম্যাডাম আপনার এখানে নিচেই ভালো লাগছে, আপনি ওপরে গিয়ে দেখুন, বাচ্চারা খুব সুন্দর করে সাজিয়েছে ওখানে। বাচ্চারা হয়তো কোনো কারণে এখানে বাচ্চাদের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট আছে। তা আমি বললাম লিফট নেই তো, সিঁড়ি দিয়ে আমি উঠতে পারবো না, হয়তো ওপরটা গেলে আমি আরেকটু সুন্দর সাজানো সান্তাক্লজ দেখতে পারতাম। সামনেই ক্রিসমাস, সকলেই খুব সুন্দর সব জায়গায় জায়গায় সাজাচ্ছে। আর এই আমার অ্যাপোলো এসে এত ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার এত ভালো লেগেছে। মানে সব জায়গায় যেখানে ব্লাড দিলাম সেখানেও খুব সুন্দর পরিবেশ, মানে আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে যেখানে আমি এক্স রে করতে গেছি সেটাও নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একটু সবসময় একটু দেখবে এক্স রে করতে গেলে বা ব্লাড দিতে গেলে জায়গা যদি অপরিচ্ছন্ন হয় নিজেকে কেমন একটা অস্বস্তি লাগে, আমার একটু ঘিনঘিন করে, কেমন যেন লাগে। কিন্তু আমার এখানটা খুব তৃপ্তি লেগেছে। আর ওদের প্রত্যেকের ব্যবহার ভীষণ সুন্দর, প্রত্যেকে আমাকে খুব হেল্প করেছে, আমার কোনো অসুবিধা হয়নি। এখানে আমি যখন ব্লাড দিচ্ছিলাম, ওরা আমার সালোয়ার কামিজের উপরে কামিজটা খুব টাইট ছিল, আমি বললাম কেটে দিন, বললো না না কাটবো না, দাঁড়ান, আস্তে আস্তে করে ওরাই নামিয়ে ওরাই তুলে দিল। খুব মানে এত হেল্পিং অ্যাটিটিউড, আমার এইটাই ভালো লেগেছে। আমি কোনো দিন আসিনি, সেরকমভাবে কোনো দিন প্রয়োজন হয়নি, তাই জন্য হয়তো আমি এত টেস্ট এত কিছু করাইনি। আজকে এখান থেকে করিয়ে আমি খুব স্যাটিসফাইড। তাই তোমরা কাছাকাছি যারা আছো তারা দেখো যে এই অ্যাপোলো ক্লিনিক যে ল্যাবটা আমাদের কত পরিচ্ছন্ন পরিষ্কার। আর ওদের সবচেয়ে বড় যেটা বিহেভিয়ারটা মানুষের ভালো থাকলে দেখবে মানসিক একটা, আমি তো ভীষণ টেনশনে ছিলাম, রিপোর্ট করব, কি রিপোর্ট হবে, কি রিপোর্ট আসবে, ব্লাড দেবো, কতটা ব্যথা পাবো। যখন আমরা ব্লাড দিচ্ছিলাম আমি তখন বললাম আমাকে একটুখানি আসতে দেবেন, হ্যাঁ। তো উনি বলছেন হ্যাঁ। সত্যি আমি টেরই পেলাম না কখন যে মানে রাবার ব্যান্ডটা বাঁধলো, একটু টের পেলাম। ছুঁচ কখন ফুটি, আমি তো অন্যদিকে তাকিয়েছিলাম ঘাড় ঘুরিয়ে, ভীষণ ভয় করছিল আমার। আমি ব্লাড দেওয়ার খুব একটা অভ্যেস নেই তো আমার, কোন জীবনে দিয়েছে আমার ঠিক মনেও নেই। যাই হোক, আমি এখান থেকে প্রণাম করে, এখানে খুব সুন্দর একজন দেবীর ছবি আছে, আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে ভাবছি যে আমাকে আজকেই তো আবার রিপোর্ট নিতে হবে, তাহলে কি করব। আমি সময়টা একটু কাটাই, খুব একটা মানে ভালো লাগছে না বাড়িতে যেতে। হাঁটতে 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 আমি একজনকে জিজ্ঞাসা করলাম এখানে মা শারদার একটা আছে, মন্দির আছে, সেটা কোথায়। তখন এক ভদ্রমহিলা বললেন আমি জানি না। আর এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনিও বলছেন আমি জানি না। আমি তো রাস্তা দিয়ে হাঁটছি তো হাঁটছি। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, উনি তখন আমাকে নিয়ে গেলেন। সেই স্বামী নিয়েই তুষ্ট। তিনি কি বোঝেন
যদি স্বামী যদি সাজি মাটি দিয়ে পা ধুইয়ে দিত, মা পা ধুইয়ে দিচ্ছেন, বুঝলেন সারু স্বামী কি বোঝে, মা কিন্তু তার মধ্যেই একটা কনসেপ্ট নিজে একটা ভাবমূর্তি নিয়ে এসেছিলেন, তিনি তো ভাব বিগ্রহ, এবং তিনি সেই স্বামীকে গ্রহণ করেছেন প্রচন্ড শ্রদ্ধা। যখন চলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, ও আমার মা কালী গো, আমায় ছেড়ে কোথায় গেলি। তাহলে তিনি কতখানি শ্রদ্ধা দিয়ে, কতখানি ভালোবাসা দিয়ে, কতখানি জীবন দেবতা হিসেবে তাকে গ্রহণ করেছেন। কি রহস্যময় আধ্যাত্মিক অনুভূতি তার ভেতরে ছিল, এটা আমরা কিন্তু ধ্যান বোম্বা তিনি তো ঠিকই, এটা আমাদের ধ্যান বস্তু, আমরা ধ্যান করতে পারি কি করে তিনি মা এই কথাটি বলেছিলেন। আবার দেখি গুরুপত্নী হিসেবে তিনি নরেন্দ্রনাথের পত্নী, নরেন্দ্রনাথের মাতা গুরুপত্নী, নিজে তিনি স্বামীজির মৃত্যু দেখেছেন। এটা যে কতখানি অসহনীয় ছিল মায়ের কাছে তা আমরা কল্পনাও করতে পারি না। মাথার মুনি নরেন্দ্রনাথ, নরেন কি খাবে না, নরেন খাবে মোটা মোটা রুটি ছোলার ডাল। কেমন খেলি নরেন, ঠিক যেন রোগীর পত্য। মা রেঁধেছিলেনও তেমনি, মুগের ডাল সেদ্ধ আর পাতলা রুটি, এটা কখনো খাওয়ার জিনিস না। সেই জন্য বলছে নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বলেছিলেন ঠিক যেন রোগীর পত্য। ঠাকুর চটি ফটফট করতে করতে নহবতে গেলেন, গিয়ে বললেন তুমি কি রান্না করেছো। নরেন এসছে, মোটা মোটা রুটি এবং ছোলার ডাল রান্না হবে। আরো কত কখনো কখনো করতেন, তা কি আমরা জানি না কে মনে রেখেছে। কিন্তু মা বলছেন নরেন মাংস চিড়ে চিড়ে দক্ষিণেশ্বরে যখন চড়ুই ভাতি করতো তখন কি যেন একটা রান্না করতো, তার নাম কি বলছে, কাটলেট টাটলেট হবে। ভক্ত মহিলা বলছেন নহবত ঠাকুরের কিরম সাধনার জায়গা, সেইখানে স্বামীজি কাটলেট তৈরি করছেন, চিন্তা করা যায়। এবং মা সেটা দেখে মনে রেখেছেন, মনে রেখে জিজ্ঞাসা করছেন পরবর্তীকালে নরেন্দ্র এরকম রান্না করতো, সেটাকে কি রান্না বলে বৌমা। আমরা মায়ের কথাতে পাচ্ছি, উনি বলছেন কাটলেট টাটলেট হবে। ভাবতেই পারি না আমরা, কি সুন্দর একটা উন্মুক্ত দৃষ্টি ছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল নিঃশব্দ নীরবতা। মায়ের যে নীরবতা, মাতাজি বলেছেন এই নীরবতাটি একটা অদ্ভুত জিনিস, যেটা কিন্তু আমাদের মেয়েদের শিক্ষণীয়। মা কি করেছেন, মা ওইখানে থেকে তিনি এক অসম্ভবকে সম্ভব করেছেন। একটি বীজকে, তার যখন জীবনী লেখা হচ্ছে, আমরা জানি আমাদের সব থেকে অথেন্টিক যে জীবনী শ্রী শ্রী মা সারদা দেবী স্বামী গভীরানন্দজির জীবনী, তিনি প্রত্যেকটা অধ্যায়কে একটি একটি করে নাম দিয়েছেন। যখন তিনি নহবত বাসের কথা বলছেন, বলছেন বিন্দু বাসিনী, বিন্দু হয়ে তিনি থেকেছেন সকলের অলক্ষ্যে। ও তিনি আছেন, জানি আছেন, কিন্তু দেখিনি কখনো। কিন্তু তিনি কি করেছেন, একটি বিরাট সন্ন্যাসী সংঘের বীজ বপন করে গেছেন। শুধু সন্ন্যাসী সংঘের নয়, মায়ের বাণী সকলে মিলে আমরা একসঙ্গে বসে শুনলাম। তারপর যে যার উঠে সব মা সারদাকে প্রণাম করতে গেলাম। সবাই যে যার মতো প্রণাম করে বেরিয়ে এসে একজন বললেন আপনারা কিন্তু সবাই প্রসাদ নিয়ে যাবেন। আমরা যথারীতি গেলাম, সুন্দরভাবে আমাদের একটুখানি প্রথম হাতে সন্দেশ দিয়ে বলল এটা খান, তারপরে প্রত্যেককে একটা করে প্রসাদের প্যাকেট দিল, তার সঙ্গে ফলও ছিল, লুচি, আরও অনেক কিছুই ছিল। সেই প্রসাদটা নিয়ে আস্তে আস্তে করে আবার ওখান থেকে বেরিয়ে একটুখানি বাপের বাড়িতে দেখা করলাম। বাপের বাড়িতে দেখা করে তারপরে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। আশা করি তোমরা সঙ্গেই আছো, কেউ স্কিপ করোনি। ভালো করে দেখো, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকের মতন তাহলে টাটা।